একজনের একটা প্রতিনিধি দল রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা এই মুহূর্তে মিট করে আমরা বেরিয়ে এসেছি। শিক্ষামন্ত্রীর কাছে আমরা দাবি সনদ তুলে দিয়েছি। উনি যুক্তিযুক্ততা স্বীকার করে উনি বলেছেন এক সপ্তাহের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডেপুটি চিফ মিনিস্টারের সঙ্গে উনি আমাদের একটা মিট করিয়ে দেবেন। উনি আশাবাদী যে আমাদের যে দাবিগুলি সেই দাবিগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডেপুটি চিফ মিনিস্টার সেগুলি ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমরা দাবি রেখেছি আমরা যেহেতু এক টাইমে একটা সময়ে 10,323 টার্মিনেট হয়েছে, আমরা একসাথে সবাই নিয়োগ করতে হবে। আর আউটসোর্সিং ওই লাইনের থেকে রাজ্য সরকারকে আমরা বলছি এই লাইনের থেকে সরে যান। আউটসোর্সিং আমরা মানছি না, মানবো না। আউটসোর্সিংয়ে আমাদের নিয়োগ করতে পারবেন না। আমরা চাই আমাদের স্থায়ী সমাধান, চলতি মাসের মধ্যে আমাদেরকে স্থায়ী সমাধান করতে হবে। এই দাবি উনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং ইতিমধ্যে এক সপ্তাহের মধ্যে উনি আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। ধন্যবাদ। ব্যক্তিগতভাবে জাস্টিস ফর 10,323 পক্ষে তিনি প্রায় 1.5 ঘন্টা বেশি তিনি রাজ্যনি এডুকেশন মিনিস্টার বাই আলোচনা খালেকা আলোচনা ও বিভিন্ন বিষয় তিনি যে 3টা দাবি তংমানি গণটি শাখা এবং শিক্ষামন্ত্রী ভাই আর্গুমেন্ট মঙ্কাছিনা বিষ্ণ লাস্ট পর্যন্ত তিনি যে দাবি তংমানে जों बन साखा जों কোনো আউটসোর্সিং চিন্নাইয়া যেহেতু 10,323 একসঙ্গে চাকরি থাকা যতজনে একসঙ্গে চাকরি মার নাই যতজনে একসঙ্গে চাকরি মার নাই এই শাখা जों কোনো ফেস বুঝিয়া স্টেপ ক্ষেত্রংনাই আবো চিন্না হাইয়া তাই চিন্না জায়গা সাইসাইকা শাখা जोंनो যেমন একসঙ্গে মার নাই তাই যে চিনি পরিবার নেই থৈথাং যাক বংনি পরিবারবো খরচা খাই সরকারি চাকরি মার নাই আবো কর্ণ হাকাং কোনো এডুকেশন মিনিস্টার লাস্ট পর্যন্ত জন্য এসুরেন্স রেখা ঠিক আছে নিনি নং নিজের দাবি তংমানে আর দাবি ন যেহেতু রাজ্যনি মুখ্যমন্ত্রী তাবো রাজ্যনি বাইরে মুখ্যমন্ত্রী যদি থাইকে আনতাই 7 দিন বিসঙ্গন जों नং নিজে 4টা সংগঠন তংমানে জাস্টিস ফর 10,023 টিচার্স খরক নাই আমরা 10,000 নি খরক নাই তাই এক হক পেনি খরক নাই তাই বিক্রিমাইস খরক নাই 8 জন বরক পাই মুখ্যমন্ত্রী মালের নাই এবং মুখ্যমন্ত্রী বরক পাকন সাবি যেখানে আমরা সাপাই মানে আবো সাকাঙ্কা মুখ্যমন্ত্রী যদি বসি কাঙ্কা নং একসঙ্গে চাকরি নাই কেমন বাগিয়া আউটসোর্সিং কইয়া আবো जों একসঙ্গে যতন মানাকাই যারা থিজাক বড় দাইন হামিস চাকরি মাননাই এটা जों আপাতত যেহেতু মুখ্যমন্ত্রী রাজ্য ত্রয় এডুকেশন মিনিস্টার সঙ্গে কক রেখা जों 7 দিন নাসিকা 7 দিন নাসিনাই 7 দিননি পরে যখন মুখ্যমন্ত্রী মালাই তিনি পজিটিভ দাবি যদি সরকার ঘোষণা থাকে जों আন্দোলন তাই খাইয়া apa punya pilih kono saika eka ঠিক আছে apa sabun na singa ang kabu khan sainai sino jaga je bhale ro borok be chelo kon huja tai nor 7 din pore keu chahne hai খবর মান ফিরাই আপর जों সুদুনর রং তাই নাইয়া जों প্রতিনিধি মূলক ন বরক মালাই নাই apa kino যতনা হামবাইয়া করে আল কিনি ওরা যতনা উঠিনানি বাবে পয়সা পাই আপনি দপ্তরে যাওয়ার ব্যবস্থা করি, কিন্তু তার পরবর্তী সময় আমাদের জানায় 2টার পরিবর্তে এটা 3:30 হয়েছে। 3:30টার সময় যথারীতি আমরা ওইখানে যাই এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের বিষয় নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হই এবং ওই ডেপুটেশনে আমাদের সরাসরি বার্তা দেই। আমরা সরাসরি বলার চেষ্টা করি যে আমাদের যে 10,323 যারা আছে স্থায়ী সমাধান করতে হবে এবং 10,323 মৃত পরিবারের একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং আমাদের এই দাবির মধ্যে আরেকটা কথা ছিল যে আমরা আউটসোর্সিং বলতে কিছু মানতাম না, আউটসোর্সিং এর কোনো ব্যবস্থা আমরা মানি না। আমরা চাই 10,323 স্থায়ী সমাধান। মাধ্যমে 10,323 চাকরি দেওয়া চলবে না, আমরা এটা মানিনি এবং আমাদের সঙ্গে উনি সহমত পোষণ করেছেন। দীর্ঘ আর্গুমেন্টের পর সহমত পোষণ করেছেন। এবং আমরা আরেকটা দাবি করে আমাদের মৃত পরিবার যারা আজকে অসহায় বিপন্ন অবস্থায় আছে তাদের পরিবারে যাতে একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তৃতীয়ত 10,323 কোনো
আউটসোর্সিং হবে না, টোটালি রিফিউজ। কোনো আউটসোর্সিং আমরা মানব না। উনি সবগুলো বক্তব্য শোনার পর উনি বলেছেন যে এখন আপনাদের কোনো সিদ্ধান্ত, আমি এজ এ মন্ত্রিসভার যেহেতু আমি এখন এখানে উপস্থিত, আমরা ফট করে কোনো সিদ্ধান্ত আমি দিতে পারবো না, কিন্তু আপনাদের এই সিদ্ধান্ত কথাগুলির সঙ্গে আমি সহমত পোষণ করছি এবং আগামী 7 দিনের মধ্যে আমরা আশ্বস্ত এই কারণে হচ্ছি, আগামী 7 দিনের মধ্যে উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের আজকের যে সংগঠনগুলো আমরা এই কর্মসূচিতে মিলিত হয়েছে, প্রত্যেক সংগঠন থেকে 2 জন করে প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব এই 7 দিনের মধ্যে। যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের এই দাবিগুলো পূরণ হয় তাহলে আমরা আর আন্দোলনের দিকে যাব না, কিন্তু যদি পূরণ না হয় তাহলে পরবর্তী সময় এটা আপনারাই বলছেন কি হবে। সবাইকে নিয়ে আমাদের পরিবারের বাচ্চাগুলোকে নিয়ে আমরা এই বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিব যদি আমাদের দাবিগুলো মানা না হয়। এবং 7 দিন সময় দিয়েছি, 7 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধিত্বমূলক আলোচনা হবে। মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রীর পাশে থাকবে ডেপুটি সিএমও থাকবে, ঠিক আছে? উনি অসুস্থ করেছেন, 1 সপ্তাহের মধ্যে উনি আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবেন। 10,323 উনি, আমরা প্রথমত বলি যে আমরা যেহেতু ইন্টারভিউ দিয়েছিলাম 12,000 প্লাস 1,000 এই পোস্টে যেহেতু ইন্টারভিউ নেওয়া আছে, গভর্নমেন্টের আমাদের 12,000 পোস্টে চাকরি দেওয়ার ক্ষেত্রে এতটা অসুবিধা হওয়ার কথা না, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী 12,000 এবং 1,000 যে পদগুলো উনি আমাদের কপি দেখিয়ে বলেছেন ওনারা দিতে পারবেন না এবং সরাসরি বলেছেন দিতে পারবেন না। আমরা এটা নিয়ে অনেকটা আর্গুমেন্ট হয়েছে এবং উনি সরাসরি বলেছেন যে উনি দিতে পারবেন না, এবং তারপর আমরা বলেছি ঠিক আছে আপনি যখন দিতে পারবেন না তাহলে 10,323 চাকরিটা যেহেতু একসঙ্গে গেছে, আমরা কোনো ফেজ টেজ কিছু বুঝি না, 10,323 চাকরি একসঙ্গেই দিতে হবে, আমরা কোনো ফেজ বুঝি না, কোনো ফেজ। আমরা যে দীর্ঘ আন্দোলন করছি, এই আন্দোলনের ফসল হিসাবে আমাদের উপরে পুলিশের লাঠিচার্জ করছে, আমাদের উপরে পুলিশ জল কামান ব্যবহার করছে, যত রকমের শক্তি আছে প্রশাসন ব্যবহার করছে। আজকে 10,323 প্রমাণ করতে পারছে যে 10,323 ইউনাইটেড এবং চাকরির স্বার্থে আমরা যে কোনো ধরনের আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি। আপনারা সারাদিন ধরে আমরা এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করছি। বিকালবেলা প্রথমে তো 2টার সময় তারা আমাদের সময় দিছিল, মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করব, এবং ওই মোতাবেক 2টার সময় আমরা 6 জনের একটা প্রতিনিধি দল মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে অনেকক্ষণ আমাদের আর্গুমেন্ট হয়েছে যে ওনারা বলছেন যে 12,000 পোস্টে কোনো মতেই দিতে পারবেন না, বলছেন যে আউটসোর্সিং এ যাবে, বারবার ধাপে ফেজে দেওয়া হবে। আমরা কোনো মতেই মানছি না যে আমাদের ফেজে আমরা চাই না। 10,323 একসঙ্গে যেহেতু চাকরিটা গেছে সবাইকে একসঙ্গে দিতে হবে, কাকে আগে কাকে পরে ফেজে এরকম আমরা মানবো না। আমাদেরকে 10,323 শিক্ষকদের একসঙ্গে চাকরি দিতে হবে এবং গ্রুপ ডি না গ্রুপ সি পদে দিতে হবে, এবং কতদিনের মধ্যে দেবেন সেই ব্যাপারে আপনারা এই ব্যবস্থাটা করুন, এবং মৃত পরিবারে একটি করে চাকরি দিতে হবে। সেই ব্যাপারে আমরা অনেকক্ষণ আর্গুমেন্ট করেছি, বিভিন্ন কোর্টের ব্যাপারগুলো বলা হয়েছে, সবগুলো বলা হয়েছে। শেষ পর্যন্ত উনি কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না, বলছেন যে আমি একা কিছু সিদ্ধান্ত দিতে পারবো না। একটা করতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারি, ওনার কাছে গিয়ে বলুন, উনি যদি মানেন তাহলে আপনারা করবেন। আর আজকে আমি আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারলাম না, প্রথম থেকে ওনারা
কোনো পজিটিভ প্রথম থেকে দেখিনি, দেখেছি যে শুধু ওনারা আউটসোর্সিং এর রাস্তায় হাঁটছেন, বারবার আউটসোর্সিংটা বলছেন এবং বলছেন 12,000 টোটালি কন্টেম্প্ট অফ কোর্ট, এটা মানে ডিজলভ হয়ে গেছে, এটাতে দিতেই পারবেন না। এবং যে 10,323 যে একসঙ্গে চাকরি, ওটাও ওনারা মানছেন না, বলছেন যে আমি তো কিছু করতে পারবো না একা, এটা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের সঙ্গে আপনারা কথা বলুন, আমি দেখা করার ব্যবস্থা করিয়ে দেবো। তাহলে ওনার সঙ্গে যদি আপনারা আপনাদের যে ডিমান্ডগুলো ওইগুলো বলুন, এই 7 দিনের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের সঙ্গে দেখা করিয়ে দেবেন বলেছেন। আমরা 3টা সংগঠন থেকে প্রতিনিধিমূলক আমরা যাব, গিয়ে কথা বলবো এবং আমাদের ডিমান্ড যতক্ষণ পূরণ না হবে, আমরা বলেছি যে 10,323 একসঙ্গে স্থায়ী চাকরি লাগবে এবং মৃত পরিবারে একটি চাকরি লাগবে, এটা যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে আমরা কিন্তু সরে দাঁড়াবো না আন্দোলন থেকে। এর চেয়েও বড় বৃহত্তর আন্দোলন হবে। আজকে তো যেভাবে সকাল থেকে সারা রাজ্যের সবাই আসতে পারেনি, যারাই আমরা এখানে উপস্থিত হয়েছি জানেন আপনারা, লাঠিপেটা করেছে, জল কামান করেছে, মহিলা পুরুষ কাউকে বাদ দেওয়া হয়নি, সবাইকে মেরেছে। ফলে এই জায়গাটাতেও আমরা জানিয়েছি যে একজন শিক্ষিকার মাথা ফেটেছে, বাচ্চার। তারপরে আমরা এটাই বলেছি যে এটা কি ধরনের প্রশাসন, কি ধরনের সরকার যে আমাদের শিক্ষকদের উপর লাঠিচার্জ করছে, আমাদেরকে জল কামান করছে। আমরা তো কোনো রকম উচ্ছৃঙ্খল আন্দোলন করছি না, আর আমরা কোনো ক্রিমিনাল। 10 বছর ছাত্র করেছি, আমরা 10 বছর চাকরি করেছি শিক্ষকতার, আমরা সমাজের মেরুদণ্ড। আপাতত আমরা চাকরিচ্যুত হলেও আমরা কিন্তু 10 বছর শিক্ষকতা করেছি। আমাদের মধ্যে শিক্ষা এবং শিক্ষকতার সেই গুণটা রয়েছে এবং সেই সম্মানটা এখনো রয়েছে এবং সেই শালীনতা বোধটা আমাদের মধ্যে রয়েছে। তাই আমরা অভদ্র উচ্ছৃঙ্খল আন্দোলন করছি না, গণতান্ত্রিক পথে আন্দোলন করছি। তারপর যদি আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আমাদের ডিমান্ডগুলি পূরণ না হয়, তারপরে কি হবে সেটা পরিস্থিতি বলবে, হ্যাঁ পরিস্থিতি বুঝবে। আগামী দিনে আমরা আরো অন্য ধরনের আন্দোলন করবো, সেক্ষেত্রে আর রোখা যাবে না।